অনেক বড় বড় বিপ্লব ওই সমস্ত দেশে হয়েছে, তারপর কিন্তু তারা এই বিজয়টা সংহত করতে পারে নাই। আপনারা সবাই জানেন এগুলি মিথ্যা কথা না। এমনকি তিউনিশিয়ার কথা যে বলে অনেকে, তিউনিশিয়া বোধহয় একটা এক্সাম্পল, তিউনিশিয়াও পারে নাই। ইজিপ্টে কী অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, সিরিয়াতে দেখেছেন, একটা ধনী দেশ পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী দেশে পরিণত হয়েছে। তারপর আমাদের ৭১ সনের মুক্তিযুদ্ধের পরের অবস্থা আপনারা জানেন কি হয়েছে। সারাটা দেশে এই রক্ষী বাহিনী গঠন করে আওয়ামী লীগ সরকার কি ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা কায়েম করে কত হাজার হাজার মানুষকে হত্যা করে। দুর্ভিক্ষ হয়েছিল দেশে। তখন মাঝে মাঝে মনে হয় যে আমাদের অনেক বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। আমরা সবাই কি সেই দায়িত্বটা রিয়েলাইজ করি? আজকে এই ১৫টা বছর যে আওয়ামী ফ্যাসিস্টরা দেশটাকে দোজক বানিয়ে রেখেছিল, আমরা কি তাদের কথা মানুষকে স্মরণ করায় দিই তারা কি করেছে? না আমরা নিজেরা একজন একজনকে চরিত্র হননে, মিথ্যা প্রচারণায়, আশ্চর্য একটা অস্থিরতায় মেতে উঠি। খুবই দুঃখ লাগে, অবাক লাগে, আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের ভিতরে লেগে আছে। আমরা কোথায় পৌঁছাবো তাহলে? এই ভয়টা লাগে, নিজের জন্য ভয় লাগে না? মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব, আবার কি বেহাত হবে গণঅভ্যুত্থান? আমাদের শত্রুদেরকে আমরা যথেষ্ট চিনাতে পেরেছি, কেন এখন কেউ কেউ বলার সাহস পায় যে ফ্যাসিস্টের যারা দোসর আছে যে তখন কি ভালো ছিলাম না, তখন কি ভালো ছিলাম না, কেন এখনও তারা জাস্টিফাই করার সাহস পায়? কেন তারা এখনও কোথাও কোথাও মিছিল করার সাহস পায়? কেন মাঝে মাঝে তারা দু একটা কথাও বলার সাহস পায়? আমাদের অনৈক্যের জন্য। আমি অনেক কিছুর আমাকে মানুষ বলে, আপনার সঙ্গে এটা বলছে, উত্তর দেন। কিছু জিনিস উত্তর দিব, হয়তো আজকে রাতেই দিব। বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব? আমি এই আন্দোলনের সময় রাস্তায় ছিলাম, বড় গলায় বলি না, বলি এটা সত্যি দেখেই বলি। রাখালদা অভিভাবক সমাবেশ বলল 18 জুলাই আমি বলেছিলাম শেখ হাসিনার পদত্যাগ চাই। রাখালদাকে আমি একটু জিজ্ঞেস করলাম, বলেছিলাম আপনার মনে আছে? না হ্যাঁ মনে আছে। কারণ তখন কোনো পত্রিকা পরের দিন লেখারও সাহস পায় নাই। 18 তারিখে বলেছিলাম, আবার ওনার কাছে শুনে নিলাম যে আমি বলেছিলাম যখন, আমার মনে হচ্ছিল পত্রিকাগুলো হয়তো খুব বড় করে জিনিসটা তুলবে। আমার নিউজ তো সাধারণত দেয়, কিন্তু পরের দিন পত্রিকাটা দেওয়ারও সাহস পায় নাই। এটার মানে এইটা না যে পত্রিকা রোল রাখে না। এখানে শফিক অত্যন্ত কারেক্টলি বলেছে, আমাদের এই আন্দোলনে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে, অগাস্টের প্রথম দিকে পত্রিকা যে রোল রেখেছে, মেইন স্ট্রিম পত্রিকা, এটা আমাদের সবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত। আমাদের অনেক অভিযোগ ছিল পত্রিকা ঠিকমতো রোল পালন করছে না, কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল সময় করেছে যে সেটা প্রমাণ দেখেন। 5 অগাস্টের আগে নাহিদ, আসিফ, তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতো? আপনারা খুলে দেখেন কোন পত্রিকা। ঠিক আছে, কেন করেছে? এখন আমি যদি একটা পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগি, আমি কি তার এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের রোল দেখব না? 15 বছরের রোল দেখব না? অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে, অবশ্যই আমি প্রতিবাদ করব। কোনো পত্রিকায় কোনো কিছু পছন্দ না হলে অবশ্যই বলবো, বস্তুনিষ্ঠভাবে বলবো, প্রতিবাদ করব। কিন্তু তাকে তো আমি জুলাই গণ অভ্যুত্থানের শত্রু বানাতে পারি না, যেখানে সবচেয়ে বেশি তার নিউজ আমি কোট করেছি। চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, আপনারা খুলে দেখেন এই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিল সবচেয়ে বেশি কার লেখা কোট করেছে, কোন পত্রিকার লেখা কোট করেছে।